আমরা শুনেছি আপনাদের প্রেমে নাকি একটা সুন্দর গল্প আছে। হ্যাঁ, একটু আনকমন। আমাদের প্রেমের গল্পটা কিন্তু অনেকটা সিনেমার গল্পের মতো। তাই নাকি? হ্যাঁ, ও আমাকে বিয়ের বুকিং দিয়ে রেখেছিল। বিয়ের বুকিং? গাড়ি বাড়ির বুকিং হয়, বাট বিয়ের বুকিং সামথিং ইন্টারেস্টিং। স্যার, উড ইউ টেল আস সামথিং অ্যাবাউট ইউর বিয়ের বুকিং? ওকে, সালটা ছিল 1982। তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। একদিন আমি আমার বন্ধু মাসুদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানেই জলিকে আমি প্রথম দেখি। জলি ছিল মাসুদের খুব নিকট আত্মীয়। এক পলকেই তাকে আমার ভালো লেগে যায়। জলির মিষ্টি চেহারার দিকে বারবার তাকাতে আমি বাধ্য হই। আমার হৃৎপিণ্ড শিরা উপশিরা আলোড়িত হতে থাকে। চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না গো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না গো, ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আমি নিজেকে কিছুতেই সামলাতে পারছিলাম না। আমার জীবনের ময়না পাখিকে আমি খুঁজে পেয়েছি। একে আমার প্রেমের খাঁচায় বন্দি করতেই হবে। তাই বুকে সাহস নিয়ে বলেই ফেললাম, আগামী 4 বছর পর প্রতিষ্ঠিত হয়ে তোমার বাবা মার সম্মতি নিয়ে তোমাকে আমি বিয়ে করব। প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি তোমার সামনেই আসবো না। মনে রেখো, তুমি আমার আমানত। তাই তোমাকে বিয়ের বুকিং দিয়ে গেলাম। ও সবেমাত্র কলেজে পড়ছে। আমার ময়না পাখি আমাকে পছন্দ করে কিনা তা আমি জানতে পারিনি। ও ছিল এক্সপ্রেশনলেস। ও আমার দিকে এমন ভাবে তাকাতো যেন আমি একটা ফুটবল, সুযোগ পেলেই লাথি দিত। আমার টার্গেট ছিল গোল দেয়া। গোলকিপারের দায়িত্বে ছিল পাড়ার যুবকেরা। জলি ছিল অসহ্য রকম সুন্দরী। হিরোইন মার্কা চেহারার জন্য পাড়ার ছেলেরা ছিল প্রেম দেওয়ানা। ওদের দোষ দেব না, দোষ আমার কপালের। ওকে যেন কেউ ডিস্টার্ব না করে তার জন্য একজনকে দায়িত্ব দিয়ে রেখেছিলাম। সে আমাকে জলির সব খবরাখবর দিত। একদিন খবর পেলাম কিছু ছেলে ওকে বিরক্ত করছে। সঙ্গে সঙ্গে আমার ভিতরে লুকিয়ে থাকা হিরোটা যেন সুপার হিরোতে পরিণত হলো। নায়িকার সম্মান বাঁচাতে ছুটে গেলাম। নিজেকে অমিতাভ বচ্চন মনে হচ্ছিল। পার্থক্য শুধু অমিতাভ বচ্চনের পা লম্বা আর আমার পা খাটো। এই খাটো পা দিয়েই একের পর এক গোল দিতে থাকলাম। এত বড় সাহস, শাহির গায়ে হাত দিস? তোর স্ক্রু ঢিলা নাকি? টাইট করে দেব ঢেলা স্ক্রু। মাই নেম ইজ খুসরু, মাই নেম ইজ খুসরু। My name is Khusru. টাইট করে দেব ঢেলা স্ক্রু। My name is Khusru.
টাইট করে দেব ঢেলা স্ক্রু। আমার দাঁত নাই, আমি তোরা খাইছি বাস। তুই আমার স্কুল ঢিলা করে দিছস, তোরা খাইছি। টাইট করে দেব ঢেলা স্ক্রু। মাই নেম ইজ খুসরু। স্যার আমার বাপ করে দেন স্যার, যা এর আগে যাতে না আর দেখবেন না স্যার। হারলো যুবকেরা, জয় হলো আমার প্রেমের। এই প্রথম ও আমার দিকে তাকিয়ে হাসলো। এখনো তাকানো দেখে মনে হয় না আমি একটা ফুটবল, এখনো তাকানো দেখে মনে হয় আমি একটা তরমুজ, সুযোগ পেলেই খেয়ে ফেলবে। বিয়ের পর মনে হয়েছে ও আসলে একটা গাছ পাকা তরমুজ। এই তরমুজটা যেন সব সিজনে পাওয়া যায়। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয় জোছনা ছড়ালো বুঝি আমার ঘরে, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। কাঁদবেন না আপু, আমরা জানি আপনি খুশু ভাইকে না পেয়ে এখনো বিয়ে করেননি, আপনি এখনো তারই অপেক্ষায় বসে আছেন। ঠিকই বলেছো বোন, শুধু আমি না, বাতাসি, নীলা, শাবনুর, রোজিনা সবাই সবাই কচুর অপেক্ষায় আছে। এতজন? হ্যাঁ, কিন্তু ও আমার কাছেই আসবে। এত কনফিডেন্ট? কিন্তু খুশু ভাই তো জলি ভাবিকে বিয়ে করেছে এবং শুনেছি তারা খুব সুখেই আছে এবং তাদের 3টে সন্তানও আছে। জলি ওই খাম্বা মহিলার নাম আমার সামনে নিবে না। আচ্ছা, আমি কি জলির চেয়ে দেখতে কম সুন্দরী? না 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 না, আপনি জলির চেয়ে অনেক সুন্দর।
আপনি বোঝেন, সবাই বোঝে, কিন্তু ওই হিটলার খসরু বোঝে না। আমি যদি ওকে একবার পেতাম তাহলে মনে সব কথা খুলে বলতাম। আপনার যা যা বলার, যার যার সম্বন্ধে বলার আপনি মন খুলে বলতে পারেন। আমরা আপনার এই মেসেজ খসরু ভাইয়ের কাছে পৌঁছে দেব। সত্যি? খসরু তুমি কোথায়? জানো, তুমি আসবে বলে বাতাসি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে রোজ ফেস পাউডার মাখে। খসরু তুমি আসবে বলে রোজিনা এখনো কোকড়া চুলে সরিষার তেল মাখে। খসরু তুমি আসবে বলে নীলা এখনো 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। খসরু তোমাকে না পেয়ে দুঃখে কষ্টে শাবনূর তার ওজন 10 কেজি বাড়িয়ে ফেলেছে। খসরু এত নিষ্ঠুর হও না প্লিজ। জানো তুমি আমার গরমের এসি, তুমি আমার ফুটবলার মেসি। মেসি মেসি। My name is Khusru. My name is Khusru. তুমি আমার শীতের কাঁথা। খসরু প্লিজ ফিরে এসো, আর যে সয় না ব্যথা। খসরু না ভাই, এভাবেই কি কাটবে ওদের জীবন? ছেঁড়া কাঁথার মতন, ভাঙ্গা ফার্নিচারের মতন, মেকআপ ছাড়া নায়িকাদের মতন? না, ভালোবাসতেই হবে খসরুকে। তারা যা চাবে খসরু তাই দিবে। খসরু হবে একদিন ঋণ খেলাপি, ঋণ খেলাপি, ঋণ খেলাপি। খসরু তুমি কবে, কোথায়, কখন আসবে? তুমি কি সত্যি আসবে? যদি আসো তাহলে 0169966996 এই নম্বরে কল দিও, কারণ আমি যে তোমার অপেক্ষায় আছি। আমার প্রেমের ব্যাংক ব্যালেন্সে তুমি হবে ফিক্সড ডিপোজিট, কখনো ভাঙাবো না তোমায়। খসরু হায় রে খসরু, এভাবে ঝরিয়েছ কত মেয়ের অশ্রু। শুধু দর্শক, আপনারা দেখলেন সুদর্শন খসরু ভাইকে না পেয়ে বাংলার এই নিষ্পাপ রমণীরা কিরকম মানবেতর জীবন যাপন করছে। তাদের চোখের পানি দেখে আমার চোখে একটুও পানি আসছে না। এদিকে বাংলার মানুষের মনে নানা রকমের প্রশ্ন বাসা বেঁধেছে। আসুন আমরা সমাজের সচেতন মানুষের সাথে কথা বলে তাদের মতামত জানি। না, খসরু ভাই কামটা ভালো করে না। মনে রেখেন, মাইয়াকে মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। খসরু ভাই যদি ইচ্ছা করতেন সবাইকে বিয়া করতে পারতেন। যেহেতু ইসলাম ধর্মে 4টি বিয়া করা জায়েজ আছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ, এমন সুন্দর মোজ রেখে ঘুরে বেড়ালে মেয়েরা তো প্রেমে পড়বে। আমি আমার মেয়েকে কখনোই খসরুর আশেপাশে যেতে দেবো না। সবাই তো খসরু খসরু করে কেন? খসরু তুমি কোন ক্লাসে পড়ো? তুমি ছোট না বড়? খসরু আমি যখন বড় হব তোমার কাছে আসবো।